সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সব শুভানুধ্যায়ী সমস্ত ক্লায়েন্টস সবার জন্য আমাদের হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আমার আর বন্যার তরফ থেকে অনেক শুভেচ্ছা। লং লিভ ইন্ডিয়া। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস প্রেজেন্টস শোনা কথা কথা শোনা। আজকে চলে এসেছি পণ্ডিত তন্ময় বোস এবং বন্যাদির বাড়িতে। মানে আমার উৎসাহটা অন্য পর্যায়ে, কারণ এনাদের দুজনের সাথে আমার একটা অদ্ভুত আত্মিক সম্পর্ক। খুব ভালো লাগছে, আর মনে হচ্ছে একটা অন্য ভাবে আলাপ হবে, পরিচয় হবে। কিন্তু এইটুকু বলতে পারি যে শুধু ওনারা দুজন কিন্তু আজকে শোনা কথা কথা শোনায় নেই। তার কথা আমরা শুনতে পারবো কিনা জানি না, সে কিন্তু সব শুনবে, সব বুঝবে। ফার্স্টলি থ্যাংক ইউ সো মাচ ফর অ্যালাউইং যে আজকে তোমাদের বাড়িতে এসেছি, খুব ভালো লাগছে। তো একটু ওনার সাথে একটা আলাপ করাও। হ্যাঁ, প্রবোদিত্য এই যে মাঝে মাঝে ও মাকে চিনি, ও প্রবোদিত্য ঘোষ। হ্যাঁ, প্রবোদিত্য ঘোষ আমার ছোট ছেলে। ওকে দেখে মনে হচ্ছে ভীষণ শান্ত, ভীষণ লক্ষ্মী ছেলে। কোনো কমপ্লেন নেই ওকে নিয়ে আমাদের। ওর গলা আওয়াজও নেই না? খুব কম আছে। অপছন্দের লোক হলে একবার দুবার ডাকে। এবং আমার বাড়িতে যারা আসে এরকম মানুষ বন্ধুরা আছে, আমার ছাত্র আছে যারা ওকে দেখে তারা নিজেরা বায়না করে গোল্ডেন রিট্রিভার পুষতে লেগেছে। এরকম বন্ধুরা আছেন যারা একদম ডগ লাভার নয়, কিন্তু তারা এসে নিশ্চিন্তে শুধু আমাদের বাড়িতেই বসে পোগো অ্যারাউন্ড, কারণ পোগো কাউকে বিরক্ত করে না, আমাদের গায়ের উপর কোলের উপর থাকে। আর পোগো আমাকে আর বন্যাকে রূপসা মেড আস আ বেটার ফাদার অ্যান্ড মাদার। কারণ আমরা আমাদের ওর বড় দুই দাদা আর যদি আর শিলাদিত্য যখন বড় হচ্ছিল তখন আমি বেশিরভাগটা সময় বছরের বিদেশে থাকতাম। বন্যাও খুব ব্যস্ত থাকতো নিজের অফিস নিয়ে। ও আমাদের প্যারেন্টিং শিখিয়েছে, ওকে বুকে করে আমরা বড় করেছি। 8 বছর বয়স, এই সময়টা ওর সমস্ত দায়িত্ব আমাদের। চান করানো, কম্বিং, বেড়াতে নিয়ে যাওয়া, গা মোছা, এভরিথিং ইজ ডান বাই আস। আর ও ঘুমোয় আমার আর বন্যার মাঝখান ছাড়াও ঘুমোয় না। ওকে যত আপনি আদর করুন, খেতে দিন, ঠিক 10:30 আমাদের। চান করানো, কম্বিং, বেড়াতে নিয়ে যাওয়া, গা মোছা, এভরিথিং ইজ ডান বাই আস। আর ও ঘুমোয় আমার আর বন্যার মাঝখান ছাড়াও ঘুমোয় না। জানে যে আমাদের বাড়িতে 10:30টার পর বন্যাকে পাওয়া যাবে না, আমি থাকবো আড্ডা। মানে এমন হয় না যদি ঘুম পাড়িয়ে আবার বন্যাদি চলে আসবে? অনেক সময় হয়, কিন্তু আধ ঘন্টা ওয়েট করবে, করে আবার চেঁচাবে ঘরের মধ্যে থেকে যে কান্দা। এইরকম গল্প আর কি। প্রবোদিত্যকে দেখে তো মনে হচ্ছে খুব ঘুম পেয়েছে। হ্যাঁ, এই সময়টা ওর ঘুমের সময়। রাইট। 2টো পর্যন্ত ঘুমোবে। থ্যাংক ইউ সো ভেরি মাচ পণ্ডিত তন্ময় ঘোষ এবং বন্যা ঘোষ। তোমাদের বাড়িতে আজকে এই শোনা কথা কথা শোনার এপিসোড আড্ডা দেওয়ার সুযোগ পেয়েছি। আই এম রিয়েলি এক্সাইটেড। থ্যাংক ইউ, সেম হিয়ার। তুমি এসেছো, তুমি বোধহয় প্রথমবার এলে। ইয়েস, আই এম সো গ্ল্যাড তোমরা এলে। খুব আনন্দ লাগছে, তার কারণ তোমার সঙ্গে আমার তো অনেক দিনের পরিচয়, কিন্তু কাজ আমি তোমার সঙ্গে খুব অল্পই করতে পেরেছি। ঠিক, সুতরাং দিস ইজ ওয়ান মোর অপরচুনিটি ফর মি। বন্যাদি, ইউ আর লুকিং সো বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে এত সাজুগুজু করে তো সচরাচর দেখা যায় না। তুমি তো মোটামুটি একটা বেশ সবসময় বন্যাদি একটা মোশনে আছে। যখনই আমি দেখেছি বন্যাদির মধ্যে ইমোশন মানে সাংঘাতিক একটা ব্যাপার। কিন্তু মানে রূপসার খুব ক্ষমতা আছে, বুঝলেন? তার কারণ বন্যাকে ক্যামেরার সামনে বোধহয় দ্বিতীয়বার বন্যাকে হাজির করেছিল, আমার দ্বারা কোনোদিন সম্ভব হয়নি। সো ক্রেডিট গোস টু ইউ। তোমার সঙ্গে আমার সম্পর্কটা হঠাৎ হয়েছে, কিন্তু ভীষণ ডিপ একটা কানেক্ট হয়েছে, তাই জন্যই আমি তোমাকে না ভুলিনি। থ্যাংক ইউ সো মাচ। আমার তো মানে আমি তো এটাই বললাম যে তন্ময়দার সাথে আমার হয়তো অতীতে তন্ময়দা মঞ্চে আমি অ্যাঙ্কারিং করেছি, কিন্তু আমরা অনেক বেশি কাছে এসেছি। ফেনোমেনাল, সত্যি। আর যারাই দেখেছে দে লাভ ইউর প্রেজেন্টেশন, সেটা মানে আই হ্যাভ টু মেনশন দিস। আমরা যখন অনুষ্ঠানগুলো ডিজাইন করছিলাম, আমাদের ভাবনাই ছিল বন্যার আর আমার, উই হ্যাভ টু চুজ দ্য রাইট ফ্রেন্ডস, তো সেই জন্য ডেফিনেটলি ইউ ডিড আ ফেনোমেনাল জব। ইটস মাই অনার। না, ইট ইজ মিউচুয়াল, কারণ এটা সত্যি কথা। আজকে কিন্তু শোনা কথা কথা শোনাতে তোমাদের অনেক গল্প শুনবো, তাই প্রথমে একটা করতে চাই, তোমাদের সম্পর্কটা কত বছরের? ক্লাস 7 থেকে সম্পর্কটা, মানে
আই নো হার ফ্রম ক্লাস 7। আমি এই কথাগুলো খুব সাহস করে আপনাদের বলতে চাই যারা আমাকে অতটা জানেন না। আমি বন্যাকে যখন স্কুলে পড়তাম, ক্লাস 10-এ বলেছিলাম তুই আমায় বিয়ে করবি, বন্যা আমাকে রিফিউজ করেছিল অ্যাজ ইউজুয়াল, কারণ আমি খুব দুষ্টু ছিলাম। যারা সাউথ পয়েন্টের আমার বন্ধুরা দেখবেন এই অনুষ্ঠান, তাদের বলতে হবে না। কিন্তু তারপর যখন বন্যা MA পাস করলো, বন্যা আমি যখন ডোবেলে মিউজিক কনফারেন্সে প্রথমবার বাজাবো, বাজনা শুনতে বন্যা গেল কাকা মুনমুনকে নিয়ে। বাজনার পর বন্যা আমাকে বলল, তখন বন্যা স্টেটসম্যানে লিখতো, বুঝলেন? তো বন্যা আমাকে বলল, তুই কোনোদিন পণ্ডিত রবিশঙ্করজির সঙ্গে বাজাতে পারবি? আমি তো জানি না। সালামজাদ আলী খান সাহেবের সাথে বাজাতে পারবি? আমি শুধু জানি না। তো বলতে বলতে তারপরে আমি বললাম, তুই আমাকে বিয়ে করতে পারবি? তো দ্যাট ইজ হাউ ইট স্টার্টেড। This is a movie. আমার জল এসে গেল এটা শুনে। দ্যাট ইজ হাউ ইট অল স্টার্টেড। আপনারা যারা আমাদের এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে থাকেন তারা জানেন স্বপ্ন দেখার সাহস থাকতে হয়, কিন্তু ইউ নেভার নো পরে কি অপেক্ষা করছে আপনার জন্য, সাকসেস আসবে কি আসবে। তারপরে কি হলো? এরপরে গল্পটা কোথায় হলো? তারপরে হলো আমি বাজাতে লাগলাম। আরেকটা প্রশ্ন করেছিলেন, 13 মাত্রা বাজাতে পারবি? 13 মাত্রার তাল, এটা খুব কঠিন তাল একটা। 16 মাত্রার তাল তো ঠিক আছে, 13 মাত্রা বাজাতে পারবি স্টেজে উঠে? মানে তারপরে আমি হ্যাঁ বলেছি। তারপরে আমি তো ক্লাস 7 থেকে বন্যাদের বাড়ি যাই, মাসিমা, আজ আমি মাসিমাই বলি। কাকা কাকা খুব গান বাজনা প্রিয় মানুষ ছিলেন, আমার খুব পছন্দ করতেন, আমায় খুব ভালোবাসতেন। মানে বন্যাদির কাকা, বন্যার কাকা, যার কাছে বন্যারা মানুষ। তো তারপর একদিন তখন বন্যা MA পড়ছে, বন্যা আমাদের ফ্যামিলি হাউস ওখানে এলো, এসে বলল মা বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। আমি আর কি, তাহলে চল বিয়ে করি, বেরিয়ে পড়েছিস যখন। হট করে আমরা দুজনে, আমি নাম বলতে চাই না কারণ আমার সব বিখ্যাত বন্ধুরা আমার পাড়ায়, তারা বললো কোনো চিন্তা করিস না, আমাদের পকেট মানি দিয়ে বিয়ে হয়ে যাবে। আমি আমার বাবা মাকে বললাম মা আমি বিয়ে করছি। মা বললো না না না, কি বলছো? বলে হ্যাঁ। কালীঘাটে গেলাম, কালীঘাটে মিষ্টির দোকান জানেন, প্যাড়া বিক্রি হয়, তার পিছনে ঠাকুরমশাই ঠিক হলো, সেখানে আমরা বিয়ে করলাম। বিয়ে করে আমার সেই বন্ধু, আরেক বিখ্যাত বন্ধু, তার বাড়িতে ওই যে কাল রাত্রি যাপন করলাম। মাসিমা বললেন এই আলাদা আলাদা ঘরে থাকবি। তারপরে এদিকে তো হইচই, আমার বাবা হিরো লোক ছিল, আমার বাবা বললো ঠিক আছে বেটা, কই বাত নেই, যা করেছিস গো হ্যাঁ। আমরা দুদিন আমার সে বন্ধুর বাড়িতে ওইসব কাল রাত্রি যাপন করে লাইফ স্টার্টেড। আর সব থেকে মজার কথা হচ্ছে বন্যা ওয়াজ দ্য আর্নিং মেম্বার বহু বছর, কারণ আমার তখন রোজগার কিচ্ছু ছিল না, কিন্তু উই মেড এ পয়েন্ট যে আমি টিউশন করবো না, আই উইল কনসেন্ট্রেট অন মাই প্র্যাকটিস, আর বাছা বাছা কনসার্ট বাজাবো। তো বন্যা চাকরি করতো, আর সেই টাকা দিয়ে আমি জামা কাপড় তবলা সারানো। বাবা মাকে বলেছিলাম তোমাদের থেকে কিচ্ছু চাই না, আমরা নিজেদের মতে যখন বিয়ে করলাম, আর এইভাবে বিয়ে করলাম, আমরা নিজেরা যেভাবে পারি চালাবো সংসার। মানে সংসার মানে কি, বাবা মার কাছে খেতাম যেতাম, কিন্তু জামা কেনা, জুতো কেনা, এসব বন্যার টাকায়। তারপর অনেক বছর বাদে 2 বছর এরকম ভাবে চলার পর সাডেনলি থিংস, কি বলে না, স্ত্রীর ভাগ্য, ওই কেস হ্যাপেন্ড। সাডেনলি আমার ট্যুর হঠাৎ করে বেড়ে যেতে লাগলো। আমি তো তার আগে থেকেই আমি খুব বিদেশে যেতাম সবসময়, কিন্তু আর্নিংটা যেহেতু I was a young upcoming musician. So how old were you all then? মানে I was 26, Bonna was 24 plus. তো তারপরে আমার 2 বছর বাদে থেকে things started changing. তারপর we are the way we are. মানে সাফল্যের বন্যা আর কি। সাফল্যের বন্যা, হ্যাঁ, আস্তে 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 থাকি। has been very kind, God has been really kind. ওয়ান্ডারফুল। এরকম একটা লাভ স্টোরি যে তোমাদের আছে, এটা মানে সত্যি আমার মানে অ্যামেজিং। তো এই যে এত বছরের বন্ধুত্ব, আমার মনে হয় প্রথম শব্দটাই আমি ব্যবহার করবো যে তোমাদের প্রথমে তোমরা বন্ধু, তারপর তোমরা স্বামী স্ত্রী। তোমাদের রিলেশনশিপ টিপস বা অ্যাডভাইস যদি একটু দাও, তোমাদের কাছ থেকে শুনতে চাই। মানে এই শোনা কথাটা ভেরি ইম্পর্টেন্ট। আমি বলবো? আগে বন্যাকে বলো। বলো না, বলো।
টিপস বলতে ওরকম বাঁধা ধরা গতে না একটা ম্যারিড লাইফ ওরকম চলে না, মানে টেক ইট অ্যাজ এ গেম, একটা মানে গেম প্ল্যান অনুযায়ী ওরকম কিন্তু হবে না, মানে খুব ইমপ্রম্পটু ভাবে লাইফটাকে চালাতে হবে, সবকিছু অত স্কিম ভাবে চলে না, এক একটা দিন এক এক রকম আসে, কিন্তু একটা মাথার মধ্যে ওইটা ভেবে নিতে হবে যে কম্প্রোমাইজ যতটা দরকার ততটা করার দরকার আছে এবং করতে হবে, নট এট দ্য কস্ট অফ যে ঠিক আছে আমি একদম অ্যাডজাস্টই করতে পারছি না ওরকম নয়, বাট ঠিক মানে আমি এটা কিরম ভাবে বলবো যে কম্প্রোমাইজ করে এগিয়ে যাওয়া এবং তার মধ্যে একটা কাইন্ডনেস ফ্রম বোথ দ্য এন্ডস যদি থাকে, আমার মনে হয় কারোর কোনো ডিফিকাল্টি হওয়ার কথা না। যাদের সম্পর্ক 40 বছর প্রায় একে অপরকে চেনে, এবং আমার দেখা কাপলসদের মধ্যে ওয়ান অফ দ্য কাপলস যা সবসময় দেখেই মনে হয় ইন লাভ, ইন অ্যাপ্রিসিয়েশন এন্ড ইন অ অফ ইচ আদার, দ্যাটস বন্যাদি এন্ড তন্ময়দা। বন্যাদি তো বললো রিলেশনশিপ অ্যাডভাইস, সো হোয়াটস ইয়োর টেক অন দ্যাট? না মানে হয় যে বন্যা একটু স্ট্রঙ্গার পার্সোনালিটি আমার থেকে, আমি একটু ঠান্ডা পার্সোনালিটি, সেই জন্য অনেক কিছু ঠান্ডা আছে। স্ট্রংটা একটু ডিফাইন করো। মানে বন্যা অপছন্দ পছন্দের মাত্রাটা বেশি, আমার সেটা একেবারেই কিছু যায় আসে না, বন্যা যায় আসে, ফলে বন্যার চেঁচামেচির মাত্রাও একটু বেশি, ফলে আমাদের বাড়িতে আনরিটেন রুল আছে, আমার ছেলেরা জানে আমরা জানি, প্রথম বেলা দু একবার আমি চেঁচিয়ে দেখেছি, লাভ হয় না, বন্যা পাত্তা দেয় না, মানে আরো মাত্রা চড়িয়ে দেয় চেঁচানোর। আমার পলিসি এত বছরে হয়েছে, আমার ছেলেরাও সেটা অ্যাডপ্ট করেছে, সেটা হচ্ছে বন্যা চেঁচাবে, তারপর আমিও একবার চেঁচিয়ে সঙ্গে সঙ্গে ক্ষমা 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 বলে বন্যাকে মানিয়ে নিতে হবে, তারপর ওইটা 1-1.5 ঘন্টা চলবে, বন্যা একটু হাত ভাব নেবে, গম্ভীর থাকবে, ইগনোর করবে, তারপর তো আপনি আশেপাশে যা ইচ্ছে করুন, হাসানোর চেষ্টা করুন, বন্যা আসবে না, এসব হবে। মাকে ইউজ করতে হবে, ছেলেদের ইউজ করতে হবে, ছেলেদের ক্ষেত্রে আমায় ওরা ইউজ করে, আমার ক্ষেত্রে আমি আমার মা আর আমার ছেলেদের ইউজ করি, থিংস উইল গো অন। এই যে তুমি এরকম একটা ব্যাপার দাদা, এরকম নাটকীয় একটা ব্যাপার, তাই না? এটা নিয়ে তোমার কিছু নাটকীয় ব্যাপারটা মানে এই পর্যায়ে পৌঁছয়, গলাটা কেউ শুনতে পায় না, কারণ যা বক্তব্য, যা চিমটি কাটা, যা যা খোঁচানো, সেগুলো সব খুব স্মিত হাস্যে, খুব অল্প গলায়, মানে গলাটা চড়ে না, কেউ শুনতে পায় না, সেটা হয়ে যায়। এরপরে রিয়াকশনটা সবাই দেখতে পায়, অ্যাকশনটা কেউ দেখতে পায় না, তো দিস ইজ হোয়াট ইট ইজ, দিস ইজ হোয়াট ইট ইজ। মানে ধারালো বাক্য কিন্তু সাংঘাতিক। কালকেই একটা ইনসিডেন্ট হয়েছে, আমি বলতেই হবে এটা। খাটের উপরে উনি চা চেয়েছেন, আমি চা এনে দিয়েছি, এবার বউর সঙ্গে খেলতে খেলতে উনি চাটা উল্টে ফেলেছেন, এবং চাটা উল্টে ফেলার দোষটা হচ্ছে আমি প্রপার ট্রেটা দিইনি, মানে ছোট ট্রে দিয়েছি, 1 কাপ চায় ছোট ট্রে না দিয়ে ওনাকে বড় ট্রে দিতে হবে, বাউন্ডারিওয়ালা, যাতে উনি যাই করুক, ফুটবল খেললেও যেন চাটা না পড়ে। বাড়ির সবাই জানে বন্যা যেহেতু অফিস টফিস করতো, বন্যা কোনো কাজ করে না, এবং বন্যা সব থেকে শর্টে কি করে কি কাজ করতে হয়, আমি চা করি, আমি বিছানা করতে পারি, সবাই জানে, আমি ডাস্টিং করতে পারি, আমি ঘর ঝাড় দিতে পারি, মুছতে পারি, আই এম কেপেবল অফ ডুইং অল অফ দিস, কারণ আমি সারা জীবন এগুলো করেছি, যখন একা একা ঘুরেছি ছোটবেলা থেকে, সুতরাং আমি ইউজ টু অল অফ দিস। বন্যা হচ্ছে হাতের কাছে 5টা লোক, না, আমি ভালো কাজ করাতে পারি, আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড, আমি কাজ করাতে পারি, তুমি নিজে জানলে তবে কাজ তো করাতে পারা যায়, তাই না? তো সুতরাং আমি কাজ খুব ভালো করাতে পারি। ইনি নিজে ভালোবাসেন, উনি নিজে ভালোবাসেন কাজ করতে, ইউর ওয়েলকাম টু ইট। আমি কাজ করাতে পারি, আমি করিয়ে নি। অ্যাবসলিউটলি, মানে আমার এটা কমপ্লিট সম্মতি রয়েছে। তুমি ওই ঘরানাতেই আছো বলে না, মানে আমি করতে পারি, সবই করতে পারি, কিন্তু কখনো করবো কেন, কখনো কেন, কারণ at the end of the day যারা করছে তাদেরও কিন্তু ওটা কর্ম, এবং সেখান থেকে তাদেরও লাভ এবং তাদেরও জীবন, একদম সবকিছু কিন্তু একটা সাইকেল অফ লাইফ, সাইকেলে চলে, একদম। খুব প্রোফাউন্ড ওয়ার্ডস, আসলে কামচোর, বুঝেছেন? খুব প্রোফাউন্ড, এসব শুনে টুনে করবো কেন, সাইকেল অফ লাইফ টাইম বলে ভয় পাবেন না। আসলে আমাদের মাদের আমরা যা দেখে বড় হয়েছি, এনারা তাই সেই ঘরানাই নেই। না, আমার মা জীবনের শেষ মুহূর্ত অব্দি শুধু কাজ করে গেছে, এবং সেটাই তো রাধি বলছি। তখন তোমাকে বলতেই হবে যে মায়ের মতো রান্না,
এইসব নিয়ে আমি খুবই মানে পটু। মানে যেটা আমি করব, ধরো মাঝখানে যে ফেজটা তো অনেকেরই সমস্যা ছিল, তখন তো অবভিয়াসলি কাজগুলো করতে হবে, তখন সব করতেই করতে হবে, সব সত্যি তো তাই। করতে হয়েছে। বাট ইটস জাস্ট দ্যাট আমরা আছে এই ডিসকাশন আমরা যাবো না, আমার অনেক প্রশ্ন আছে, আমি সেটা করি প্লিজ। যখন এই যে তুমি বললে যে বন্যাদি একটু রেগে যায় বা তন্ময়তা যা করে, এটা ম্যাক্সিমাম ডিউরেশন কত হয়, মানে অ্যাভারেজ কি হয়? রাগার পরে ঠান্ডা হওয়ার মধ্যে ও কত ঠান্ডা হওয়ার সময়টা, সেইটা এই আধ ঘন্টা 1 ঘন্টা তো লাগে, ডেফিনেটলি আধ ঘন্টা 1 ঘন্টা লাগে। আর আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড দ্যাট, কারণ বন্যার নেচার ওইটা, বন্যা ঝেড়ে ফেলতে পারে না, আমি ঝেড়ে ফেলতে পারি, আমার কিছু যায় আসে না। বন্যা সেটা পারে না, বন্যার মনের মধ্যে সেটার ইম্প্যাক্ট হয়, আর সেইটাকে বন্যা শরীর সিস্টেম থেকে বার করতে সি টেকস এ লঙ্গার পিরিয়ড অফ টাইম, যেটা আমার একেবারে কিছু যায় আসে না। আমি প্রবলেমের জড়ে যেতে বিশ্বাসী, মানে যদি একটা কিছু হয় তো সেইখানটা থেকে প্রবলেমটা সলিউশন করাটা আমার মনে হয় ইটস মাচ বেটার। উপর একটা কিছু হয়ে গেল, দ্যাট ডাজন্ট সলভ দ্য প্রবলেম। It's true. আমার তো অ্যাকচুয়ালি অনেক রকমের প্রশ্ন জাগছে, তো একটা জিনিস জানতে চাই যে এই অ্যাজ প্যারেন্টস, তোমাদের অ্যাজ প্যারেন্টস হোয়াট ওয়াজ দি আন্ডারস্ট্যান্ডিং? কারণ আমি জানি অনেক প্যারেন্টসরা দেখছে, সো একটু যদি প্যারেন্টাল টিপস বা অ্যাডভাইস দাও। আমি বলবো এইটার পুরো ক্রেডিট গোজ টু বন্যা, কারণ যে সময়টা ওরা বড় হয়েছে সেই সময়টা আমি প্রায় থাকতামই না এদেশে, ফলেতে আমার কোনো কন্ট্রিবিউশন নেই। বরং আমার বড় ছেলে একবার, জানো রুষা, তখন ক্লাস 8 পড়ে, আমি একবার ট্যুর থেকে এসেছি, আমার বড় ছেলে বললো, আমার বন্ধুরা আমায় খ্যাপায়, তোর বাবা তো কখনোই আসেন, হি ইজ নেভার দেয়ার। 2-3টে জিনিস আমি আমার মতন করে করেছিলাম। তো আমি যখনই আসতাম, আমি আমার 2 ছেলেকে নিয়ে বসে বলতাম, ইউ সি হোয়াট আই ডু ফর এ লিভিং, সেইটা আমি করি বলে আমি এত খুশি, আর সেটা করতে পারি বলে আই ক্যান প্রোভাইড উইথ এভরিথিং হোয়াট ইউ নিড। সুতরাং বন্ধুদের বলবে যে হি ইজ হ্যাপি ডুইং হোয়াট হি ওয়ান্টস টু ডু। আর আমি বলতাম ওদের, আমি চাই যে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই হোয়াট ইউ ওয়ান্ট টু ডু ইন লাইফ, ইউ ডোন্ট হ্যাভ টু প্রুভ এনিথিং টু এনিওয়ান। আমার বাবা আমাকে সেই সাহসটা দিয়েছিল, বুঝেছেন? আপনি মনে করুন আমি সাউথ পয়েন্টে পড়তাম, যারা আমার ফ্যামিলিকে জানেন বালিগঞ্জে তারা জানেন আমার দাদু বিরাট বড় ডাক্তার ছিলেন, আমার বাবা আমাদের মেডিকেল বিজনেস, আমার বাবা আমার জ্যাঠারা বড় বড় ব্যবসা করেছেন, চাকরি করেছেন বড় বড়। আই এম দ্য অনলি পার্সন ইন মাই হাউস, বড় ছেলে, গান বাজনা করতাম ছোট থেকে। সাউথ পয়েন্টের বহু টিচার সবাই আমার, মিস্টার গুহ থেকে সবাই আমাদের দোকানের পেশেন্ট ছিলেন বাসু ইউনিভার্সিটি। আমার বাবা কিন্তু বলতেন, ইউ ডোন্ট হ্যাভ টু লিসেন টু এনিওয়ান, রিয়াজ করো, শিখতে যাও। মাধ্যমিক পরীক্ষার আগের দিন আমার বাবা গুরুজির সঙ্গে কনসার্ট শুনতে পাঠিয়েছিলেন, বলেছিলেন সারা বছর যদি না পড়ে থাকো, একদিন পড়ে তুমি কি হবে? ফার্স্ট হবে। ইউ ডোন্ট হ্যাভ টু বি, ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং দেন, ফেল করলে করবে। আমার গ্র্যাজুয়েশন পরীক্ষার সময় আমি ওস্তাদ মুনাব্বর আলী খান সাহেবের সঙ্গে ইংল্যান্ড গেছিলাম। আমার বাবা বলল যে পড়া, তোমার তো জার্নি ইটস নট অ্যাবাউট একাডেমিক্স, ইউর জার্নি ইজ অ্যাবাউট মিউজিক। এত বড় সুযোগ পাচ্ছ, পারসিউ দ্যাট, গো আফটার দ্যাট। আমার ছেলেদেরও আমি তাই বলছি, আমি বন্যা কখনো ওদের বলিনি যে ইউ হ্যাভ টু প্রুভ এনিথিং টু এনিওয়ান। তাতে লাভ হয়েছে, আমার ছেলেরা রিজনেবলি পড়াশোনায় ভালো, তারা ভালো রেজাল্ট করে বড় হয়েছে, কিন্তু তারা নিজেদের শখের জিনিস পারসিউ করছে। আই এম সো প্রাউড অ্যান্ড হ্যাপি অ্যাজ আ ফাদার। আর এই সম্পূর্ণটার ক্রেডিট বন্যা, তার কারণ বন্যা ওদের পিছনে লেগে থেকেছে। বাবা মারা যারা দেখছেন, আমাদের বয়সী বা আমাদের থেকে ছোট, আমার একটা কথা খুব বলবার আছে, সেটা হচ্ছে যে যখন আপনি আইডেন্টিফাই করবেন যে সে কি চায়, তাকে সেই সাহসটা আপনাদের থাকতে হবে যে সে পারসিউ করুক তার স্বপ্ন, যেটা সে স্বপ্ন দেখে। ডাক্তারি আর ইঞ্জিনিয়ারিং এর বাইরে কোনো কনভেনশনাল প্রফেশন ছিল না। আর আমি ওই বাড়ি থেকে বেরিয়ে আমি ভাবতে পেরেছিলাম যে আমি গান বাজনাই করব, কারণ আমার বাবা আর মা ছাতা ধরেছিল, তোমার যা ইচ্ছে করছে সেটা করো। আমি আমার মায়ের সঙ্গে গান শিখতে যেতাম, আমি আমার মায়ের সঙ্গে রাত জেগে কনফারেন্স শুনতাম, গুরুজিদের বাড়ি যেতাম, নট নোয়িং আমার ফিউচারে কি আছে সেটা ভাববার দরকার নেই আমাদের। কিন্তু আমার কিছু হোক না হোক, I would have been a happier person. Thakur has been very kind, যে I have been successful, না হলেও কোনো অসুবিধা ছিল না। আমার ছেলেদের আমি এই মন্ত্র দিয়েছি, I know that they are two happy souls. আমার কোনো এই যে ডিপ্রেশন,
জানেন প্যান্ডেমিকের সময় এত ছাত্রছাত্রী, তাদের খুব কম সংখ্যক বাচ্চাদের ডিপ্রেশন হয়েছে। তার কারণ আমি রেগুলার তাদের বাবা মাদের বুঝিয়েছি যে ওর সঙ্গে গল্প করুন, লেট হিম ডু হোয়াট এভার হি ওয়ান্টস টু ডু। ওকে পড়াশোনাই করতে হবে সারাদিন, রেয়াজি করতে হবে, তার কোনো রুলস, দেয়ার ইজ নো সেট রুল ইন লাইফ। তাতে লাভ হয়েছে। সুতরাং আমি এটা বলতে পারি, ফুটতে দিন ফুলকে। সুতরাং এই বাবা মা ন্যাগিং সারাক্ষণ পিছনে পড়ে আছে, ফার্স্ট হতে হবে। সৌরভ গাঙ্গুলি সবাই হবে না, জাকির হোসেন সবাই হবে না, পণ্ডিত রবিশঙ্কর সবাই হবে না, শম্ভু মিত্র সবাই হবে না, উত্তম কুমার সবাই হবে না, হওয়ার দরকার নেই। আরো বহু লক্ষ লক্ষ শিল্পী আছেন যারা ইকুয়ালি ট্যালেন্টেড। আর যারা আমার ফ্যামিলিকে জানেন তারা জানেন আমার একটা সুবিধা ছিল, আমার জ্যাঠার বড় শালা ছিলেন প্রখ্যাত অভিনেতা রবি ঘোষ। আমাদের এই যে বাড়িতে বসে আছি সেই উঠোনে চিন্ময় রায়, জুই ব্যানার্জির বিয়ে হয়েছে। এই বাড়িতে রবি মামা, আমরা বড়দা বলতাম যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, আমাদের বাড়িতে থিয়েটার সিনেমার একটা আড্ডা বসতো। উনি শুটিং থেকে এই বাড়িতে আসতেন আমাদের ফ্যামিলি হাউসে। সেখানে সিনেমার বহু মানুষ, সমিত ভঞ্জ, শুভেন্দু চট্টোপাধ্যায়, অনেকে আসতেন। সেখানে আড্ডা, গল্প, থিয়েটার, এই পরিবেশের মধ্যে আমরা বড় হয়েছি। বুঝতে পেরেছেন? সেখানে পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, ফার্স্ট হতে হবে, জীবনে কিছু করতে হবে, এই প্রেশার ছিল না। কারণ আমার বাবা মা বলেছিল তোমায় প্রমাণ করতে হবে না কিছু। আমার সাউথ পয়েন্টের টিচাররা যারা বেঁচে আছেন, তারা সপ্তাহে 2 দিন 3 দিন আমায় ফোন করে আমার গলা না শুনলে তাদের শান্তি হয় না। কদিন আগেই এক আন্টি চলে গেছেন, শিলা আন্টি, কাঁদবেন, তোর গলাটা শুনলে আমার শান্তি হয়। আমি কিন্তু ফার্স্ট হতাম না, আমি সব থেকে বাজে পড়াশোনায় ছেড়েছিলাম, কিন্তু এই টিচাররা আমাকে ভালোবাসতেন। আমি যখন ডবল লেনে প্রথম বাজালাম, আপনারা জেনে আনন্দ পাবেন, বিখ্যাত একজন টিচার সোমেশ দাশগুপ্ত, সাউথ পয়েন্টের। আমি ডবল লেনে বাজাচ্ছি, অডিয়েন্স থেকে একজন চাটাচ্ছে, সাবাস বেটা, দারুণ, ফাটিয়ে দে, সোমেশ স্যার। বুঝেছেন? তো আমার মনে হয় আপনাদের বাচ্চাদের এই পরিবেশটা দিতে হবে। আজও মিস্টার গুহ, ইন্দ্রনাথ গুহ, কবিতা আন্টি আমায় দেখলে আমি ফার্স্ট হতাম না, কিন্তু এই টিচাররা আমার ভালোবেসেছেন বিকজ অফ হোয়াট আই ডু, হোয়াট আই ডিড। আমার বহু টিচার ছিলেন। আগে মাধবী আন্টি আমায় প্রথম জিজ্ঞেস করছেন, রেয়াজ করেছিস? আমি কত ওনার ক্লাস পালিয়ে সিনেমা দেখতে গেছি, রেয়াজ করেছি সারা রাত, ঘুম পেয়ে গেছি, শিবুদার দোকান জামিল লেনে ঘুমোচ্ছি স্কুল বাঙ্ক করে। আসিসনি কেন? আমি আন্টি এসেছিলাম, ঘুম পেয়েছিল বলে শিবুদার দোকানে ঘুমিয়েছি, সারা রাত্রে রেয়াজ করেছি। মাধবী আমি বেশ করেছিস, একটু আগে আগে রেয়াজ শুরু করবি যাতে ক্লাসটা মিস না করতে হয়। আমার ছেলেদেরও আমি বললাম সেরকম একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করেছি, নো প্রেশার, যা পারো, বি আ হ্যাপি সোল। ফার্স্ট সেকেন্ড হলেই যে হ্যাপি হবে সেটা আপনার ওই রিফ্লেক্টেড গ্লোরি। টেলিভিশনে আমার ছেলেকে দেখেছেন, এটার দরকার নেই। আমার ছেলে ফার্স্ট হয়েছে বলার দরকার নেই, লেট দেম বি হ্যাপি সোলস। ঠিক রূপসা? ব্রিলিয়েন্ট। মানে আমি জানি যে তোমরা এত আইডিয়াল প্যারেন্টস, এবং তার জন্য মানে আমার আশেপাশে আমি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের অনেক প্যারেন্টিং দেখেই চলেছি আজীবন। সেখানে গুড প্যারেন্টিং ব্যাড প্যারেন্টিংটা বুঝতে পারি, কিন্তু ভাবলাম সুযোগ পেয়েছি তো আই মাস্ট টেক সাম অ্যাডভাইস ফ্রম, তোমরা তো সাকসেসফুল প্যারেন্টস, তাই তোমাদের কাছ থেকে অ্যাডভাইসটা নিশ্চয়ই মানে কি রূপসা? না, অনেকে প্রশ্ন করেছে যে বাবা এত বড় একজন ক্লাসিক্যাল মিউজিশিয়ান, ছেলেরা ক্লাসিক্যাল মিউজিশিয়ান কেন করছো না, বা কেন ওদের সেইটা এনকারেজ করনি। তো আমি এটা সবসময় সবাইকে বলি যে ওর ইলেকট্রনিক মিউজিকের দিকে নজর ছিল, ভালোবাসতো, নিজে মিউজিক ক্রিয়েট করতে ভালোবাসতো। তো দুজন মিলে আমরা ওই ছোট ছোট জিনিস খুব এনজয় করতাম। ওকে স্কুল থেকে যখন আমি বাড়িতে নিয়ে আসতাম, তখন এইসব গান, রিমিক্স গানটা তখন আমিও শুনতে ভালোবাসতাম, ও শুনছে। তো শুনতে শুনতে দুজনেরই আমার মনে হয় যে ওই দিকের অ্যাফিনিটি একটা গ্রো করেছিল। তো আমি তন্ময়ের সঙ্গে আলোচনা করলাম যে ওরা কিন্তু এই দিকেই ওদের মনটা যাচ্ছে। তো তন্ময় বললো ঠিক আছে, তবলার বেসিক একটু শিখে নি, সেটাও তালিম ওরা পেয়েছে, কিন্তু ওরা প্রফেশন হিসেবে ইলেকট্রনিক ডান্স মিউজিকটা বা মিউজিক প্রডিউস করাটাই নিয়েছে। সো উই ওয়ার ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। লোকে কি বললো না বললো তখন একদম মানে সত্যি সত্যি গায়ে মাখি, আমরা একদম ওদের পর্যন্ত পৌঁছতে দিইনি একদম। কারণ আমার সবসময় মনে হয়েছে যে লেগেসি কিসের? লেগেসি হচ্ছে গুড সোল হওয়ার। আমার বাবা মার থেকে আমি কি সংস্কার পাচ্ছি আজকের দিনে, ইট ইজ মোর ইম্পর্টেন্ট।
আমি কখনো ভাবিনি যে আমি বিরাট ক্লাসিক্যাল মিউজিশিয়ান হবে আমার ছেলে, তাতে আমার মনে হবে হ্যাঁ নিশ্চয়ই যদি ঘরানা এগিয়ে যায় সেটা একটা বিরাট ব্যাপার। কিন্তু আমার আর বন্যার প্রায়োরিটি ছিল যে ও আইডেন্টিফাই করুক ওর মনের কলিং কি। তো আমরা চেয়েছি ঠিক আছে ওই কাইন্ড অফ মিউজিক। আমরা একটা কথা বলেছিলাম যে এই কাইন্ড অফ মিউজিকে কিন্তু আমরা ওই হেল্পটা করতে পারবো না, মানে খুব পরিষ্কার ভাবে বলেছিলাম, যেটা সত্যি কথা, কারণ আমরা ওই মিউজিকটার সঙ্গে খুব একটা অ্যাটাচড ছিলাম না। তো তাতে আমার বড় ছেলে বলে সেটা আমার সুবিধেই হবে, কারণ আমি তো স্ক্র্যাচ থেকেই শুরু করছি, স্ক্র্যাচ থেকেই শুরু করব। তো আমার মনে চমৎকার কথা বলেছিল, যে বলেছিল বাবা ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি বিকজ ইউ স্টার্টেড ইউর লাইফ ফ্রম স্ক্র্যাচ, সো ডিড মাম্মা, I will also start from scratch and try to make you proud. And we are still waiting. With your blessings. মানে তোর ভিতর খবরের কাগজের পাতায় মাঝে মাঝেই খবরাখবর পাচ্ছি, and I'm sure that খুবই ভালো হবে। চেষ্টা করছি। Just let's talk about something যেটা আমাদের এখানে wishful thinking। বেড়াতে যাওয়া যদি একটা প্ল্যান হয় 4 জনে মিলে বা 2 জনে মিলে, কোথায় যাবে? না 2 জন মিলে না, 4 জনে মিলে। 5 জন? হ্যাঁ 5 জন হলে তো সব থেকে ভালো, 5 জন হলে সব থেকে ভালো। এখানে আমাদের আর একটা প্রবলেমও আছে, শুনি। তার কারণ হচ্ছে আমাদের যত ভ্যাকেশন হয় আমরা নিজেরা যখন যাই সেখানে সবসময় আমাদের পবুবাবু যায় এবং আমাদের গাড়ি করে যেতে হয়। সেটা আমাদের গয়া যেতে হয়েছে, কদিন আগে আমরা গেছিলাম, তারপরে এসে কোথায় গেলাম, পুরী পবুবাবু আমাদের সঙ্গে গেছে, ওর জন্য খুব কষ্ট হয়, বলে উই ট্রাই টু অ্যাভয়েড লং ডেস্টিনেশনস, আমরা কাছে কাছে যেতে চাই। শান্তিনিকেতন পর্যন্ত সে পবুবাবু গেছে, মুর্শিদাবাদ পবুবাবু গেছে, সুতরাং কাছাকাছি আমাদের বাঁচতে হয় আমাদের এই ছেলের জন্য। ও আমি, আমার মা, বন্যা আর আমার এই ছেলে যাই। বন্ধুদের সঙ্গে যখন যাই অবশ্যই 1 দিন 2 দিন, তখন আমার ছেলেরা একদম বড় 2 দাদা, বাড়ি থেকে বেরোনোর পারমিশন নেই, ছোট ভাইকে নিয়ে থাকতে হবে। আরো আমাদের বাচ্চা কাচ্চা আছে বাড়িতে, তাদের সবাইকে দেখে রাখতে হবে। বাহ, দারুণ। তো ওদের দুজনের মধ্যে গার্জিয়ান টাইপ কে বেশি? আমার বড় ছেলে খুব হ্যান্ডেল করতে পারে জিনিস ভালো, ওকে খুব ভালো হ্যান্ডেল করতে পারে। আর ছোট ছেলে খুব সিরিয়াস, কোন সময় পবু খাবে, কোন সময় ওকে ঘোরাতে নিয়ে যাবে, সেটা আমার ছোট ছেলে খুব। সোজা কথায় বড় ছেলে আমার মতন, ছোট ছেলে বন্যার মতন। আর ওদেরকে আদরের ডাক নামগুলো কি ফিক্স নাকি? না ফিক্স না, এটা তোমার বলা উচিত। কি কি নামে ডাকে এক এক সময় আমিও একটুখানি অবাক হয়ে থাকি। আমি তো যাচ্ছি তাই বলি, ওরা বুঝে যায়। ওরা খালি আমার ছোট ছেলে বলেছিল স্টার্টেড ওয়ার্কিং নাও, তো সুতরাং এখন আমার বন্ধু টন্ধুরা এলে ওরকম ভাবে তুমি যাতা বলে ডেকে না, তো সেটা আমাকে একটু কেয়ারফুল হতে হবে, একটু গম্ভীর। আদারওয়াইজ আমি একটু শুনি নামগুলো, একটু আমাকে স্যাম্পল পেতে মানে পারি? যা ইচ্ছে তাই ডাকি, টিঙ্গা, লিঙ্গা, তাহলে এই দুটোর নাম ওরাও রেসপন্ড করে। টিঙ্গা, হ্যাঁ বাবাই, লিঙ্গা রেসপন্ড করলো। মানে এটা নামটাও চেঞ্জ হতে থাকে? হ্যাঁ হ্যাঁ, যা ইচ্ছে তাই নাম বলি, change হতে যা ইচ্ছে তাই, মানে আমার কোনো সেট নামই নেই ওদের জন্য। বন্যাদি? বন্যাদির আছে অনেক রকম নাম আছে। তো মণিকে মণি বলা হয় বড়জনকে, ছোটজনকে গুন্ডা, বেসিক্যালি ওর নাম গুন্ডা। তো মণি গুন্ডাই মানে বেশিরভাগ মণি গুন্ডা বলেই ডাকি আমরা। এই যে গুন্ডা যে এখন খুব সিরিয়াস, সে কি অ্যাকচুয়ালি ছোটবেলায় গুন্ডা ছিল? হ্যাঁ সাংঘাতিক গুন্ডা ছিল, ওর কথা বলার আগেই হাত উঠতো। তো একদম আমার শ্বশুরমশাই নাকি এরকম ছিলেন। তো এটা আমার দিদি শাশুড়ির দেওয়া নাম, বলে বাপরে বাপ, এ তো একদম তার ঠাকুরদার মতন হয়েছে, এই নামটাই দিতে হইব। হ্যাঁ, তো একদম সাংঘাতিক, সে সাংঘাতিক ছিল। এখন সে সিরিয়াস হয়ে একটু গম্ভীর সঙ্গীর লোক হয়েছে। ওকে। আর একটু রান্না বান্নার খাওয়া দাওয়ার কথা জিজ্ঞেস করি। হ্যাঁ। তন্ময়দা কি খেতে ভালোবাসে? বন্যাদি কি রান্না করে নাকি তন্ময়দা মাঝে মাঝে রান্না করে? আমি তো রান্না খুব একটা পারি না, আমি ভাত, ডাল, ডিমের কারি এসব বানিয়ে চুড়ে খুব বানাতাম একা একা, যখন লম্বা স্ট্রেচ থাকতাম, বাঙালি খাবার খেতে ইচ্ছে করলে এইসব বানাতাম। খুব একটা বিরাট মাত্রায় কিছু রান্না নয়। বন্যা ভালো রান্না করে, আমার মা ভালো রান্না করে, আর আমার বড় ছেলে। একটা সময় ছিল আমরা ভাবতে থাকলাম, ও যখন MBA করতে গেল তখন আমরা ভাবছিলাম যে ওকে শেফ বানাবো, এত ভালো রান্না করে, ফেনোমেনাল, মানে দোকানের থেকে বেটার রান্না করে ও, এবং সারা বিদেশি নানা রকম খাবার, ওয়াও, এবং ও বাড়িতে বানায়। আমার খুব খাবার শখ, আমি বাঙালি খাবার বেশি ভালোবাসি। আর আমায় যারা চেনেন তারা জানেন যে আমি পার্ক সার্কাসে ছোটবেলায় রেয়াজ করতে যেতাম, চকলেট বিরিয়ানি, এইরকম নিজামে 10টা রোল এই খাবার ছেলেছিলাম।
কিন্তু এখন আমার বাঙালি আমাদের বাড়ির খাবার বেশি পছন্দের, কিন্তু বিদেশি খাবার আমার খুব একটা পছন্দের না, জাপানিজ খাবার আমার খুব পছন্দের। এটা এক্ষুনি বলতে যাচ্ছিলাম, হাউ ক্যান ইউ মিস দ্য সুশি এন্ড এভরিথিং? এটা আমার ভীষণ পছন্দের উৎসব, আমার ভীষণ পছন্দের। আমি খুব ছোটবেলা থেকে নাগোয়াতে কয়েক বছর আমি রেগুলারলি কনসিস্টেন্টলি শেখাতে যেতাম। তারপরে আমার অনেক জাপানিজ ছাত্র, আমার বেস্ট ফ্রেন্ড কেনজি লস অ্যাঞ্জেলেসে থাকে, ও আমাকে এক্সপোজ করলো জাপানিজ খাবারে। তো আমি সেই খাবারটা ওই জন্য আমার খুব পছন্দের, ভীষণই পছন্দের। লাভলি। এবার একটু জিজ্ঞেস করি তবলা আইএনসি, তন্ময় বোস এন্ড বন্যা বোস একাডেমি, তো এই একাডেমিটা কি শুধুই শেখানোর নাকি এটা নিয়ে আরো অনেক হোলিস্টিক প্ল্যান আছে, সেটা যদি সবার সাথে একটু শেয়ার করো। এটা এই নামটাও মানে দেখুন বট জিনিয়াস তবলা তবলা তবলা, হঠাৎ দেখলাম যে তন্ময় অ্যান্ড বন্যা লিবারাল আর্টস, তবলা হয়ে যায়, সুতরাং তবলা নাম দিলাম, বুঝলেন। যদি তলার ট্যাগলাইনটা না পড়ে কেউ ভাববে যে ও মাথা থেকে বেরিয়েছিল ওটা tabla.inc। কাছে গেলে দেখবেন tabla.inc কিন্তু ইজ নট অ্যাবাউট তবলা তবলা তবলা, ইট ইজ তন্ময় অ্যান্ড বন্যা লিবারাল আর্টস। তারপর আমার গান বাজনা করাই গুরুজিকে দেখি, কারণ আমার তো গান বাজনা বাড়িতে আমার মা ছাড়া আর কোনো কানেকশন ছিল না গান বাজনা। তো আমি ছোটবেলা থেকে গুরুজিকে দেখেছি, প্লাস বড় বড় আই ওয়াজ ভেরি লাকি রূপসা। আমি কখনো আমাকে বেগ পেতে হয়নি কোনো বড় আর্টিস্টের কাছে পৌঁছতে, আর আমি যখন যেখানে গেছি আমি সেখানে থেকে গেছি। আমি যখন কলেজে পড়ি আমি ওস্তাদ আমজাদ আলী খান সাহেবের কাছে দিল্লিতে গেলাম, and I was part of the family। আজও পর্যন্ত কাকিমা আমার মায়ের থেকে কম না, শ্রীমতী শুভলক্ষ্মী খান। ওস্তাদজি আমার গুরু তো বটেই, আমাকে হি হ্যাজ বিন মাই মেন্টর। অফকোর্স পণ্ডিত রবিশঙ্করজি, ওস্তাদ মুনাব্বর আলী খান সাহেব, পণ্ডিত বিজি যোগ, ওস্তাদ ইমরাত খান সাহেব, যাদের সঙ্গে থেকে বড় হয়েছে। পরে অজয় দা আমার ছোটবেলায় বহু সময় আমায় শিখিয়েছেন। সো আই অলওয়েজ হ্যাড দিস ইন মাইন্ড, আমি যদি কখনো কিছু করি আমি তখন করব যখন আই ক্যান গিভ মাই বেস্ট, আর ইট ইজ নট অ্যাবাউট মি। সবসময় মনে হয়েছে দেয়ার should be an agenda, যে how you give back to the society। আরো নাম করবো, আরো নিজের ঢাক নিজে পেটাবো, ওসব হয়ে গেছে। অত নিজের ঢাক পেটানোর দরকার হয় না। যখন আমি থাকবো না, যদি if there are 10 people যারা আমার ঢাক বাজাবে, that is more important। এখন তো আমি যা বাজিয়েছি ঢাক নিজে, that is good enough। I am happy doing what I do। আমার ছেলে মেয়েরা কত ভালো ভালো ছেলে মেয়ে আছে, দে নিড সাপোর্ট, দে নিড আ প্ল্যাটফর্ম। তাই উই উইল ডু সামথিং যেটা একটা গিভিং ব্যাক টু দ্য সোসাইটি। tabla.inc ইজ নট অ্যাবাউট আস, ইট ইজ নট অ্যাবাউট মি। আস মানে আমি বন্যা। আমরা কন্টিনিউয়াসলি ইভলভ করব, তো বাচ্চাদের নিয়ে কয়েকজন স্পেশাল চিলড্রেন আছে যারা তন্ময়ের কাছে শেখে, তাদেরকে সামনে আনা, মানে তুমি বললে বিশ্বাস করবে না, আমরা যখন কনসার্ট করি ফার্স্ট রোয়ে ওরা বাজাচ্ছে, ভাবা যায় না যে কি সাংঘাতিক সাকসেসফুল তবলার এডিশন হয়। তবলা ভীষণ ভালোভাবে দারুণভাবে এটা আমি প্রায় 7-8 বছর হয়ে গেছে। আমার সবসময় মনে হতো এই যে আমাদের একটা বাঙালিপনা আছে না, যে নন ইনক্লুসিভ, ওদের দ্বারা কিছু হবে না, এ মা ওর এরকম, ওর কি দুঃখ। সো আই মেড আ পয়েন্ট, আমার আরো 20টা বাচ্চার সঙ্গে আমি ওদের স্পেশাল বলি না, বুঝেছ, ডিফারেন্টলি এবলড এই বাচ্চাদের আমি শেখাই 1-to-1। তুমি ভাবতে পারবে না তাদের কি রেজাল্ট। যারা 1 মিনিট বসতো না, তারা 4 ঘন্টা 5 ঘন্টা আমার ওই বাড়িতে ক্লাসের সময় বসে থাকে। Absolutely, there is so much that needs to be done actually এটাই হচ্ছে যে সবাই যদি শুধু একটু নিজের বাইরে ভাবে তাহলেই হবে। স্পেশালি ট্যালেন্টেড বলি ওদের, স্পেশালি ট্যালেন্টেড। পারফেক্ট। তন্ময় দার সাথে একাডেমিতে রিচ আউট করতে চাই, to learn, to interact, how does that happen? অ্যাকচুয়ালি তন্ময়ের যে প্রফেশনাল পেজটা আছে তার সঙ্গে লিংক আপ করা আছে tabla.inc, ওখান থেকেই আমাদের শোগুলো হচ্ছে। তো ওখানটায় রিচ আউট করলে আমাদের রিচ আউট করেই যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। দারুণ রূপসা, আমি একটাই খালি কথা যারা শুনছেন তাদের জন্য বলতে চাই
সি একটা জীবনের একটা লক্ষ্য, যারা গান বাজনা করো, থিয়েটার করো, সিনেমা করো, যাই তোমার স্বপ্ন, তার বাইরে তুমি কিভাবে কন্ট্রিবিউট করতে পারো এটা ভাববে। আমি জোর গলায় এটা বলতে চাই, তার কারণ আমি অ্যাম কামিং অফ এজ স্লোলি। আই স্টার্টেড ওয়ার্কিং উইথ ফোক মিউজিক 20 বছর আগে। গৌতম চট্টোপাধ্যায়ের পরে ফোক মিউজিক নিয়ে আমার আগে কেউ কাজ করেনি, ফোক আর্টিস্টদের নিয়ে। ঢাককে স্টেজে আমার আগে কেউ আনেনি। বাউলদের, ফকিরদের আমি ধরে ধরে এনে আমার বাড়িতে রেখে রিহার্সাল করে বাউল অ্যান্ড বিয়ন্ড জ্যাজ, কলকাতা জ্যাজ ফেস্টিভ্যালে 90s আই স্টার্টেড। আজকে সেই বাউলরা, সেই ফকিররা, দে আর অল স্টার্স, মেক্স মি প্রাউড। সেই ঢাক বাজে বকুল, এবং যারা ব্যান্ডের ছেলে, ছোট্টবেলা থেকে রাতুল, মৈনাক, বোধি, বাম্পি, গাবু, আমি আমার বাড়িতে রিহার্সাল করেছি, তাদের শিখিয়েছি, অন্য গুরুদের ধরে এনে তাদের শিখিয়েছি। শিখতে হবে। এবং আজও আমার তালতন্ত্রে ওই ছেলেগুলোকে আমি কোনোদিন অন্য কোনো মিউজিশিয়ান নিইনি। আমি বলছি তোরাই বেটা আমার সাথে বাজাবি। ওদের আমি শিখিয়ে বড় করেছি। 15-16 বছর ধরে আমার সঙ্গে এই ছেলেগুলো থেকে, যে ছোট ছোট ছেলে এসেছিল, বড় বড় ম্যান হয়ে গেছে। বড় বড় ম্যান হয়ে গেছে। আমার আসলে অনেক ছেলেপুলে, প্রায় 100 ছেলেপুলে। ইউ হ্যাভ টু কন্ট্রিবিউট। আমার মনে হয় লাইফ ইজ নট জাস্ট অলওয়েজ অ্যাবাউট। এটার মধ্যে কি পোয়াদিত্য ঢুকে গেছে? হ্যাঁ হ্যাঁ, প্রভাদিত্য তো স্পেশাল। অ্যাবসলিউটলি, নিশ্চয়ই। মানে লাইফ ইজ অল অ্যাবাউট। আমি যেটা বুঝলাম যে তোমাদের মধ্যে যেটা আমার মনে হয় সবচেয়ে বেশি আমাকে আকর্ষিত করেছে, দ্যাটস দ্য রিজন দ্য হোল থিং ইজ সো স্পেশাল, ইজ দ্যাট ইউ অলসো ফিল দ্যাট জীবনটা শুধু নিজের জন্য, একার জন্য নয়। যায় আসে না কিছু, বিশ্বাস করো। You have to hold কিছু যায় hands. আসে না। You have to hold Absolutely. You will not see me Absolutely. in many places যেখানে আমি চাইলে যেতে পারি। I don't, because I don't want to. আমি বাড়িতে বসে টিভি দেখি, গল্প করি, খেলি, গাছের শুশ্রূষা করি। আমার গাছের শখ আছে, কয়েকশো গাছ আছে আমার। আমি আর বন্যা গাছ করি, মাছের অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করি, পুকুর সঙ্গে খেলা করি। আমার ওয়াসাবি শেফদের নিয়ে আমি বসে গল্প করি এখানে, আর কি কি হতে পারে, No. আর কি কি এটা ওরিয়েন্টাল মোর কুজিন আমরা ইম্পর্টেন্ট। আনতে সে যে পারি। গিয়ে পার্টি তোমাদের সব রয়েছে, ফুড রয়েছে, মিউজিক রয়েছে, লাভ রয়েছে, রোম্যান্স রয়েছে, পারফেকশন, মানে আমি আর কি বলি, পুরো ব্যাপারটাই হচ্ছে না, I don't না, know. পারফেকশন পারফেকশন নেই, হয় না। পারফেকশন নেই। পারফেকশন পারফেকশন থাকলে বিউটিটা থাকে না। শুধরে শুধরে যেতে হবে রূপসা। যেগুলো যেগুলো ভুল করেছি, চেষ্টা করব সেই ভুলগুলো যাতে আর না হয় আমাদের দ্বারা, আমার দ্বারা। We try not to be mean to anybody. We try to be always helpful to anyone who comes around. ভদ্র ব্যবহার করবার চেষ্টা করি। আর স্টারডম আমি চাই না। I don't want to be a star. I want to be a person next door. লাস্ট একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, এই যে শোনা কথা কথা শোনার এপিসোডে একটা নতুন ভাবে তোমাদের সাথে পরিচয় হলো। জেনারেলি কথা, যেহেতু শব্দটা জাস্ট একটা শব্দ, বাট কথার তো একটা গুরুত্ব রয়েছে। ওয়ার্ডস আর দ্য অনলি থিং দ্যাটস সো প্রাইসলেস অ্যান্ড ভ্যালুয়েবল অ্যান্ড ফর এভার। সো এই কথা বলা বা কথা রাখা নিয়ে তোমাদের একটা ছোট্ট মেসেজ টু সেলফো গোল্ডেন ডায়মন্ডস। শুনুন তাহলে। সে কি আমার কবার কথা, আপনি বেগে আপনি মরি। সে কি আমার কবার কথা, আপনি বেগে আপনি মরি। বুঝতে পেরেছেন আমাদের এই অবস্থা। আমাদের কবার কথা কিছুই নেই, নিজেদের বেগে নিজেরা মরছি। জীবন চলুক, আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা থাকুক আমাদের জন্য। বন্যাদি তুমি তো কিছু বলো। আসলে ওই যে শুরু করলাম বলে যে হিসেব নিকেশ করে কিন্তু পথ চলা শুরু করা যায় না। আমার পথ চলাটা ভীষণ আচম্বিত শুরু হয়েছে, এবং আমি এরমই রাখতে চাই আমার পথ চলাটাকে। তাহলে ওই কথাগুলো সব রেখেছিল তো, যে কথাগুলো কোনো কথা দেয়নি, খুব চালাক লোক না তো। না, ওই যে বলেছিলে তুমি যখন প্রশ্নগুলো করেছিলে, হ্যাঁ, ওই কথাগুলো সাংঘাতিক রেখেছিল, তাই জন্যই আজকে আমরা এখানে। আর আরেকটা যেটা জিনিস আমি ভীষণ শ্রদ্ধা করি তন্ময়, সেটা হচ্ছে যে অন্য লোককে ভালো বলা, এটাটা কিন্তু শেখার মতন। আমাদের সবার মনে কিন্তু একটুখানি এখন ভালো বলবো, একটু হিংসে সবার মনে কাজ করে, কিন্তু তন্ময়ের মধ্যে দেখেছি কখনো সেটা মানে সবাইকে একটা সাংঘাতিক সুন্দর কিছু যায় আসে না আমার।
জানো রূপসা, সত্যি সেটার কথা জন্য বলছি। কিন্তু সাংঘাতিক সাহস আমার বন্ধুরা পাবলিকলি ওটা বলা। হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধুরা কত দল করেন তো, আমার ছোটবেলার বন্ধুদের নিয়ে আমার সঙ্গে তার দল করার কত চেষ্টা করেছে, কত বছর ধরে। আমি কিন্তু যায় আসিনি, তার কারণ হাউ ডাজ দ্যাট ম্যাটার? যখন বন্যাদির কিছু কেনার থাকে বা তোমার কিছু কেনার থাকে, তখন কি শপিং টপিং গুলো একসাথে হয় নাকি যে যার মতো? না 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 না, বাপরে বাপ, একবার শপিং আমি নিয়ে গেছিলাম অনেকদিন আগে। আমি বলছি একটু নিউ মার্কেট চলো আমার সাথে। এই 5 মিনিট ঘোরার পরে বলে আমার ভীষণ পেটে ব্যথা হয়েছে। মানে সঙ্গে সঙ্গে ট্যাক্সি ডেকে অর্ধেকটা রাস্তা আসার পর আমি বুঝলাম কোনো পেটে ব্যথা ট্যাথা না। সেই থেকে আমি নিজে শপিং করি। আর সোনার গয়নাটা কেনা আমার বছরে একবার হয়, সেটা হচ্ছে আমাদের বাড়িতে কালী পুজো হয়। তো ধনতেরাসে বলো বা আমাদের বাঙালির কালী পুজো বলো, সেই সময় আমি একটুখানি সোনার গয়না কিনি। কিন্তু সেটা দাদাকে নিয়ে গিয়ে না না? না না না, ওরে বাবা, একদম নিজে। আমার ছোট ছেলে আগের বার গেছিল। আমার ছোট ছেলে খুব আমাকে এইসব ব্যাপারে সাপোর্ট করে। চলো এটা মামা, তোমার বন্যা যেটা সত্যি কথা বলছে না রূপসা, একদম ভীষণ সত্যি বছরে কথা একবার বলছে। কেনে এটা সত্যি কথা বলছে না। না, ওই টুকটাক আর কি। হ্যাঁ। কিন্তু সিরিয়াস কেনা যেটা, সেটা কালী পুজোর সময় কিনি। সোনার গয়না যদি সিরিয়াসলি কিনি, কালী পুজোর সময় কিনি। ওয়ান্ডারফুল। আর শপিং পার্টনার তুমি নাও না? না, একেবারেই না, আমার ওতেও বিশেষ শখ নেই। আর দাদার জন্য যখন কিছু কেনার থাকে? আমি নিজে যাই। দাদার যদি নিজের যখন কেনার থাকে তখন আমি টানতে টানতে নিয়ে যাই, এবং কি কি কিনতে হবে আগেই লিস্ট করে, দাদা বলে দোকান আইডেন্টিফাই করে রাখ, ওখানে গিয়ে ইমিডিয়েটলি কিনে নিতে হবে। আর যেটা আমরা করি রূপসা, সেটা একেবারেই আপনারা কেউ ফলো করবেন না, করলে খুব সুইট লাগে। সেটা হচ্ছে আমি কিন্তু এখনো তুই তুই করে কথা বলি ওর সঙ্গে। আমি কিন্তু ওই তুমি বলি না, আমি কিন্তু তুই বলি বন্যাকে। আর বন্যাদি? না না, আমি তুমি বলি। ওটা আমার ভীষণ যখন রেগে যাই তখন ভীষণ তুইটা বেরিয়ে আসে, চুপ করে একটা ভীষণ। আর আমার ঠামা সব থেকে সুন্দর বলতো, "এ কেমন শোনায়, তোমাকে ওইটা ভালো দেখা নেই, তুই তুই করে কথা কনের কিছু লাভ আছে, তুমি বলতে হয় না।" আমি বললাম, ওই আমার দ্বারা হবে না। আমাকে সেইটা উনি বলেছিলেন, তো আমি সেটা ফলো করার চেষ্টা করি। ফ্যাবিউলাস। তাহলে আজকে শোনা কথা শোনায় অনেক কথা হলো, শোনা হলো। তো Absolutely. একটা মেসেজ যেতে যেতে টু এভরিবডি হু ইজ ওয়াচিং ইউ। कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना। সুতরাং এইটা মাথায় সবসময় রাখলেই শোনা কথা লোককে শুনতে দিন, আপনি আপনার কথা নিয়ে বাঁচুন। আর ইম্পালসিভলি চলুন, তাতে কোনো ক্ষতি হয় না। Thank you. Token Oh, from us. Thanks a Thank lot. you so Thank very you, much Rishna. on behalf of Seco Thank you. Gold and Thank Diamonds. you. দারুণ। Thank you so much for everything, for being such great people. আমার মনে হয় সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। তোমরা এভাবেই একদম the purest pure সম্পর্ক, সোনার মতো সুন্দর তোমরা। আরো অনেক কথা শুনতে হবে, Thank সবকিছু you. জানতে হবে। থ্যাংক ইউ, অ্যান্ড প্লিজ এভাবেই থেকো, এভাবেই আমাদের আশীর্বাদ করো। Thank you.